আমার হাতে এই মুহূর্তে বেশ কয়েকটা গান রেডি। আমার এবং আমার হাজব্যান্ড আমাদের দুইজনের যৌথ প্রযোজনার কয়েকটা গান রেডি হচ্ছে। একটু কিবোর্ডে হাতটা দিলেই মনের মাঝে, যেহেতু গানের মানুষ, একটু সুর চলে আসে, কথা চলে আসে। সিন্ডিকেট ভেঙে হোক আর আমি অন্য কোনো সিন্ডিকেটের হয়ে হোক, সমস্যা নেই, নিজেকে সিন্ডিকেটের বানাই নিব। গানের নাম তো মেনশন করা যাবে না, তবে হ্যাঁ একটু প্রমিস করতে পারি যে আমার হাতে এই মুহূর্তে বেশ কয়েকটা গান রেডি, যেগুলো আমি শুধুমাত্র পরিস্থিতি কখন আসলে সুন্দর যে আমার গানগুলো মানুষ নেবে, মানুষের কাছে পৌঁছাবে, ওটা চিন্তা করে আমি এখনও একটু হাতে রেখে দিয়েছি। তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে অনেক ভালো কিছু গান মানুষ পেতে যাচ্ছে। আর এর পাশাপাশি আমি ইদানিং যেটা হয়, আগে কখনো সাহস করতাম না। আপনারা অনেকেই হয়তো জানেন, আমি প্রায় বছর না বলে 2010 সাল থেকে আমার বাবা আমাকে মিউজিক কম্পোজিশন করার জন্য যা সেট আপ লাগে সব কিছু করে দিয়েছিলেন। সো আমার কাছে সবসময় আমার মিউজিক কম্পোজিশনের যে সাপোর্ট, ওটা সবসময় ছিল। কখনো করতাম, কখনো করতাম না, যখন ফ্রি থাকি করি, না থাকলে করি না, এভাবে করে চলতো। বাট যেহেতু এখন একটু ফ্রি, তো এখন একটু চেষ্টা করছি ওই দিকটাতে একটু বেশি মনোযোগ দিতে। তো দেখা যায় স্টুডিওতে বসলে একটু কিবোর্ডে হাতটা দিলেই মনের মাঝে, যেহেতু গানের মানুষ, একটু সুর চলে আসে, কথা চলে আসে। এতদিনে অভিজ্ঞতা খানিকটা বেড়েছে, আমি এখনও ছোট মানুষ, বাট যতটুকু অভিজ্ঞতা বেড়েছে সেই জায়গা থেকে মনে হয় এখন মিউজিক্যালি নিজেকে আরও বেশি ইনভলভ করতে পারি। তো নতুন নতুন কাজ নিজের ভেতর থেকেও আসে, সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি। সেখান থেকে আমার আলহামদুলিল্লাহ আমার এবং আমার হাজব্যান্ড আমাদের দুইজনের যৌথ প্রযোজনার কয়েকটা গান রেডি হচ্ছে। তো আশা করছি যে সেখানেও মানুষ কিছুটা কি বলবো, সারপ্রাইজ কিছু পাবে। প্লেব্যাক একটা চ্যালেঞ্জিং জায়গা, ক্ষেত্র। তো সেখানে আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা যখন আমি পাই, তখন আমার কাছে মনে হয়েছে যে আমাকে এখন আরও দায়িত্বশীল হয়ে গান করতে হবে। তো তারপর থেকে একটু গান শুনে চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করি। তো এই কারণে আমি বিগত কিছুদিন সিনেমার গান কম গেয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমি আমার জন্য উপযুক্ত গান পাইনি। সো রিসেন্টলি আমার জন্য উপযুক্ত গান পেয়েছি, একটা সিনেমার গানে কাজ করেছি। সেটা এখনই বলার আসলে সময় হয়নি, কারণ সিনেমাটা নিয়েই এখনও কথা শুরু হয়নি। তো আর বেশি বলতে পারছি না, বাট হ্যাঁ একটা খুবই ভালো গান করেছি। তো আশা করছি সেটাও মানুষের খুব পছন্দ হবে। সিন্ডিকেট ওয়ার্ডটা আমরা সবাই জানি, সব ক্ষেত্রে সিন্ডিকেট আছে। তো স্বাভাবিক, আমার সিন্ডিকেটে যদি 5টা মানুষ থাকে, আমি চেষ্টা করব এই 5টা মানুষ উপকৃত হোক। এটাকে খারাপ দৃষ্টিতে নেওয়ারও কিছু নাই, এটা হতেই পারে। আমার 5 জন বন্ধু থাকলে আমি আমার 5 জন বন্ধুকেই বেশি সামনে এগিয়ে রাখতে চাবো, বাকিদের কথা আমার পরে মাথায় আসবে। তো এখন না সবগুলো জায়গাতেই একটু সিন্ডিকেট প্রাধান্য পায়। তো আমার এটা নিয়ে আসলে কোনো সমস্যা নাই, কারণ আমি বিশ্বাস করি যার যেটা প্রাপ্য তার কাছে সেটা আসবেই। তো সিন্ডিকেট ভেঙে হোক আর আমি অন্য কোনো সিন্ডিকেটের হয়ে হোক, সমস্যা নেই, নিজেকে সিন্ডিকেটের বানাই নিব।